হ্যালো সবাইকে, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তো আজকে হচ্ছে তোমার সানডে, সবাইকে জানাই হ্যাপি সানডে। তো আজকে কিন্তু এই দেখো ওদের স্কুল ছুটি রয়েছে, তো এদিকে মেয়ে পড়তে বসেছে আর এদিকে বর কিন্তু স্নান করে চলে এসেছে। মানে মোটামুটি সকালের একটু কাজকর্ম আমার হয়ে গেছে, একটু সেরে নিয়েছি, মানে এখন একটু নিঃশ্বাসটা ছাড়তে পেরেছি। তারপরে আবার এখন দম আটকে একটানা কাজ চলবে, রান্না বান্না সংসারের কাজ সেগুলো তো রয়েছেই। তো চলো দেখতে থাকো, আশা করি ভ্লগটা তোমাদের ভালো লাগবে। একটা ঘরোয়া খুবই সাধারণ ভ্লগ যেগুলো আমি তোমাদের জন্য ক্রিয়েট করি। আর আমার মনে হয় যে এই ভ্লগগুলো তোমাদের মধ্যে অনেকেই আছো যারা ভালোবাসো। আমি না ভালোবাসো সেটা তো পরের কথা, কিন্তু মাঝে মাঝে আমাকে অনেকেই কমেন্ট করে, মানে প্রায় দিনই। ধরো আমি কখনো ভ্লগ বন্ধ করলাম 2-3 দিন 4 দিন, তখন অনেকেই আমাকে কমেন্ট করে যে কণিকাদি তোমার ভ্লগের জন্য অপেক্ষা করছিলাম। মানে আমার ভাবতে অবাক লাগে যে এরকমও মানুষ আছে যারা আমার ভ্লগের জন্য অপেক্ষাও করে। তো মানে আমি তাদের কাছে এতটাই মানে আমার ভিডিও, আমার থেকে বড় কথা আমার ভিডিও তাদের কাছে এতটাই ভালো লাগে। তো এই কমেন্টগুলো দেখলে একটা অন্যরকম ফিল হয়, তখন মনে হয় যে না, আরেকটু কাজ করি, আরেকটু খাটি, আরেকটু ভিডিওর পেছনে সময় দিই। আসলে আমি আমার ভ্লগগুলোর পেছনে প্রচুর সময় দিই। আমার মনে হয় যে ক্যামেরা ধরে বকবক করার থেকে যদি আমার নিজের অ্যাক্টিভিটি, নিজের কাজগুলো তোমাদেরকে দেখাই, তাহলে মনে হয় তোমরা কিছু শিখতে পারবে। আর যেগুলো তোমরা দেখে কিছু না কিছু শেখো। মানে সাংসারিক, আমরা সবসময় ভাবি, কিছু মানুষ যারা নেগেটিভ মানুষ তারা সবসময় ভাবে যে সাংসারিক কাজ আবার শেখার কি আছে। না গো, সাংসারিক কাজও অনেক কিছু শেখার আছে এখান থেকে। যাদের মানে নবদম্পতি, ধরো নতুন নতুন বিয়ে হয়েছে, যে মেয়েগুলো, অনেকেই আগে আমাকে কমেন্ট করতো, কণিকাদি তোমার দেখে অনেক রান্না শিখেছি, আমার নতুন বিয়ে হয়েছে, কিছুই পারতাম না, সংসারে কাজকর্ম সব তোমার দেখে শিখে ফেলেছি। এগুলো তো একটা শিক্ষা না, এগুলো তো একটা পাওয়া। আমাদের জীবনে শিক্ষার শেষ নেই, আর শেখার কোনো অভাব নেই। মানে নিজের মতো করে যত কিছু খুশি তুমি যা খুশি শিখতে পারো। কেউ ভালোটা শেখে, আবার কেউ খারাপটা শেখে। তো যাই হোক, চলো এদিকে দেখো, এই বেডশিটটা কিন্তু চেঞ্জ করে নিলাম। আর মনে আছে এটা কিনেছিলাম ওই 4 পিস পিলো, তার সাথে হচ্ছে দুটো পিলো কভার আর একটা বেডশিট। তো এটা একবার ভীষণ ট্রেন্ডিং উঠেছিল, এই ছোট ছোট পিলোগুলোর জন্য আমি কিনেছিলাম। আমার খুব পছন্দ হয়েছিল। তো তারপর থেকে এটা মোটামুটি 1-2 বার পেতেছি, বিছানা চাদরটা খুব একটা পাতা হয়নি, তো আজকে আবার পেতে দিলাম। আর বেশ ভালো লাগছে, সাদা তো। আর এটা না কটন না, হ্যাঁ তবে কটন না সেই বলে আক্ষেপ নেই যে একদম পিওর কটন না বলে ভালো না, সেটা নয়। কোয়ালিটি ভালো, দাম অনুযায়ী কোয়ালিটি বেশ ভালো। একটু কটন, একটু অন্যরকম কাপড় হয় না কটন ছাড়াও, ওই টাইপের। যেমন ওই কটন কুর্তি, যেমন রিয়ন কুর্তি, বিভিন্ন রকমের হয় না, সিল্ক। তো এই আর কি, বেডশিটেরও ভাগ আছে বিভিন্ন রকম, তবে মোটামুটি ভালোই। আর এদিকে দেখো মেয়ের স্কুলে টিফিন বক্স টক্স সব ধুয়ে রেডি করে রাখছি, কালকে তো আবার লাগবে। আর এখন তোর পরীক্ষা চলছে, তো এখন এই শনি রবিবার এই দুটো দিনই একটুখানি ছুটি পায়। আর এখন যতদিন না পরীক্ষা শেষ হচ্ছে ততদিন তো আবার নতুন অ্যাডমিশন, নতুন ক্লাস, কোনো কিছুই শুরু হয়নি। মোটামুটি অনেক স্কুলে অনেক মানে আমার দাদার ছেলেমেয়েরও ওদের আবার নতুন অ্যাডমিশন হয়ে গেছে, নতুন ক্লাস শুরু হয়ে গেছে। আর আর ওরা যখন গেছিলাম তখন বলছিল যে বুনু তোর এখনও পরীক্ষাই হয়নি, দেখ আমরা নতুন ক্লাসে উঠে গেছি। আমার দিদির মেয়েটাও উঠে গেছে। আর তোমাদেরকে তো বলাই হয়নি, আগের বছর তোমাদেরকে বলেছিলাম না যে আমার দিদির মেয়েটা ক্লাসে ফার্স্ট হয়েছে, এবছরও ক্লাসে ফার্স্ট হয়েছে। তো ও ভীষণ ভালো পড়াশোনায়, ওকে স্যার ম্যামরা এত ভালোবাসে, আমাকে রেজাল্ট পাঠায় প্রত্যেক বছর। আর খুব ভালো লাগে, খুব ভালো লাগে, মানে মাসি হিসাবে এতটা প্রাউড ফিল হয়। আর যেহেতু বাবা মায়ের দুটোই মেয়ে, তো সবসময় বলি যে তোরা ছাড়া কেউ নেই কিন্তু বাবা মায়ের পাশে দাঁড়ানো। বিশেষ করে ওকে বলি, ছোটোটা তো এখনও ছোট, ও বোঝে না, ও দুষ্টুমি করে, ও যখন বড় হবে তখন ওকেও বোঝাবো। তো সবসময় বলি যে দেখ মা, মাধ্যমিকটা খুব ভালো করে দিবি, নিজেকে একটা চাকরি বাকরি করে নিজের পায়ে দাঁড়াতে হবে। আর ও কথাটা ভীষণভাবে বোঝে, ও এত সুন্দরভাবে পড়াশোনাগুলো করে, এত সুন্দর পড়াশোনা করে। তো আমার মেয়েকেও বলি, দেখেছিস বাবা দিদি কী সুন্দর ফার্স্ট হয়। তখন একদিন ওকে বলেছি যে যখন রেজাল্ট পাঠিয়েছে তখন বলেছি যে দেখেছিস বাবা দিদি কিন্তু ফার্স্ট হয়েছে। তো তখন ও ওর বাবাকে গিয়ে বলছে যে আচ্ছা বাবা, মা আমাকে এইভাবে কেন বললো দিদি ফার্স্ট হয়েছে, কত নম্বর পেয়েছে আমাকে দেখালো, মা কি এটা বলতে চাইছে যে আমি ফার্স্ট হব না বা এরকম কিছু, বা আমাকেও হতে হবে? তো ওর বাবা বলছে হ্যাঁ অবশ্যই তোকেও হতে হবে, মা কখনো ভাববে যে তুই ফার্স্ট হবি না, মা ভাববে তুইও হবি। ফার্স্ট হওয়ার থেকে বড় কথা হচ্ছে ভালো মার্কস পেতে হবে, ভালো নাম্বার করতে হবে। তো তখন মানে ও এমনভাবে একটা রাগ দৃষ্টিতে মানে বলেছে যে ও যেন হয় না, মানে বলতে চাইছে যে দিদিও ভালো পড়াশোনা করে, শুধু আমিও তো করি, মানে এটাই হচ্ছে ওর কথা।
তো তখন ওটা বাবাকেও বলে ফেলেছে, না শুধু দিদি তো নয়, আমিও তো খুব ভালো পড়াশোনা করি। তখন তো ওর বাবা বলছে, হ্যাঁ তুমি করো তো, ওই জন্যই তো মা তোমাকে দেখিয়েছে যাতে তুমি আরও সুন্দর করে পড়াশোনা করো, আরও সুন্দর মার্কস পাও, দিদির মতো যখন বড় হবে তখনও ভালো রেজাল্ট করো। তো যাই হোক, এই গেল। আর এই তো চলো, এদিকে আমি সংসারে কাজকর্ম করছি। আর খুব ভালো লাগে জানো তো, যখন দেখি ছোট ছোট বাচ্চাগুলো চোখের সামনে বড় হয় আর বছর বছর ভালো ভালো মার্কস করে, এটাই তো বাবা মায়ের স্বপ্ন। আর কি, আমি ওই যে তোমাদেরকে বলি, টাকা পয়সা সম্পত্তি সমস্ত কিছুর থেকে না সন্তানের সুখ, তারা যদি মানুষ হতে পারে, এর থেকে আর কিচ্ছু হয় না, বড় কিছুই হয় না। তো আমার জীবনে ওই একটাই লক্ষ্য। আর দেখা যাক কতদূর তোমাদের আশীর্বাদে করতে পারি। তো আর হ্যাঁ, তোমাদেরকে একটা ভালো নিউজ দেবো বলেছিলাম। তো মেয়ের পরীক্ষাটা শেষ হোক, একেবারে দেব। তো তোমাদেরকে অনেক দিন আগেই বলেছিলাম, যদিও আমি পেয়ে গেছি, যদিও তো একটু কিছু জিনিস বাকি আছে আসার। তো সেগুলো একেবারে আসুক, তারপরে আমি তোমাদেরকে একেবারে বলবো। তো সেই জন্য সেটা আর বলা হয়নি এখনও পর্যন্ত, গুড নিউজটা চেপেই রেখেছি। পরে তোমাদেরকে একেবারে গুড নিউজটা দেবো। তো ওটাও একটা ভালো গুড নিউজ ওর পড়াশোনার ক্ষেত্রেই, তো অবশ্যই তোমাদেরকে জানাবো। তো চলো, এদিকে দেখো অনেকগুলো কাজকর্ম সেরে নিয়েছি। আর নিচে এসেছি, নিচে এসে এই মায়ের ঘরদোরগুলো সমস্ত কিছু পরিষ্কার করে দিচ্ছি। আর আজকে কিন্তু মা রান্না করছে। আর এদিকে দিদিভাই বসে বসে পুঁইমিটুলি ছাড়াচ্ছিল, তারপরে কড়াইশুঁটি ছাড়ালো। দিদিভাই কিন্তু প্রচুর হেল্প করে দেয় যখন আসে। এখন তো কোয়েলের পরীক্ষা চলছে, তো যখন দেখে আমি কাজে ব্যস্ত রয়েছি, মা কাজে ব্যস্ত রয়েছে, তখন কিন্তু বসে থাকে না। আমরাও যেরকম বাড়িতে গিয়ে ধরো ওই বৌদি কাজ করছে, দুটো চারটে থালা বাসন রয়েছে, একটুখানি মেজে দিলাম, এমন তো কোনো ব্যাপার না। মেজে ঘষে একটুখানি তার একটু কষ্টটা কম হবে, এটাই হচ্ছে ব্যাপার। তো আমার ননদরাও কিন্তু ঠিক সেইভাবেই আর কি আমাকে হেল্প করে। আর কোয়েলের পরীক্ষার জন্য তো দিদিভাই এসেছে, তো কোয়েলের পরীক্ষা হচ্ছে মোটামুটি, তো বলছে খুব ভালো পরীক্ষা হচ্ছে এবছর ওর, বলছে মামি খুব ভালো পরীক্ষা হচ্ছে। আর কোশ্চেন পেপারগুলো এসে নাও মেলাচ্ছে, মিলিয়ে বলছে যে না সবই মোটামুটি পেরেছি, একটা দুটো হয়তো এদিক ওদিক মিস্টেক হতেই পারে, সবারই হয়, সেটা আমাদেরও হয়েছে। তবে যেই তুলনায় প্রিপারেশান নিয়েছে, ভীষণভাবে মানে প্রিপারেশান নিয়েছে, রাত দিন জেগে এক করে। তো আশা করি ভালো একটা কিছু রেজাল্ট পাবে বা ভালো ফলাফল পাবে। দেখা যাক এবার কতদূর কি হয়। এটাই তো ওর একটা বড় পরীক্ষা দিল, এরপরে তো আরও আছে উচ্চ মাধ্যমিক। আর 11-এ অতটাও মানে সিরিয়াস না হলেও হবে, তবে উচ্চ মাধ্যমিকের জন্য আবার প্রিপারেশান নিতে হবে, ওটাও আর একটা জীবনের বড় পরীক্ষা। তারপরে যত দিন এগোবে তত তো আরও যদি অন্য অন্য কিছু নিয়ে পড়ে, তো তখন তো সেটার ব্যাপার আলাদা। তো তখন সেটা ও ভালো বুঝবে, কোনটা নিয়ে পড়লেও সুবিধা হয়, কোনটা নিয়ে এগোলেও সুবিধা হয়, তো সেটা তো একটা ব্যাপার রয়েছে। আর আমাদের থেকে যতটুকুনি আর কি হেল্প করা, যদি বুঝতে না পারে যে কী নিয়ে এগোবো, কোন সাবজেক্ট নিয়ে পড়বো, তখন তো সেটা উজ্জ্বল রয়েছেই, সেটা তো বলে দেবেই, দাদা রয়েছে, সবাই আছে, আমরা আছি। তো সেটা হচ্ছে পরের কথা। তো যাই হোক, দেখো এদিকে ঘরদোরগুলো সুন্দর করে মুছে নিলাম, আর একদম চকচক করছে, দেখতেও বেশ কিন্তু ভালো লাগছে। আর ঘরদোরগুলো ভালো করে একটু ফিনাইল টিনাইল দিয়ে, আর একটা লিকুইড আছে তোমাদেরকে বলি না, তো ওই লিকুইডটা দিয়ে একদম সুন্দর করে মুছে নিলাম। আর ঘরটা মোছা হয়ে গেছে, এবার যেটা করব সেটা হচ্ছে ওভেনটা একটু মুছে নেব। এখানে রান্নাবান্না হয় মোটামুটি, আর মাটির উনানেও রান্নাবান্না হচ্ছে। তো আর ওপরে রান্নাবান্না হলে খুব একটা বেশি নোংরা হয় না, ওই সেভাবে একটা তো মশলাপাতির তরকারি রান্না হয় না। তো এদিকে দিদিভাই আবার কি একটা চাইলো, তো দিয়ে দিলাম। মা হয়তো চেয়েছে যে এটা নিয়ে, তো আর কি দিল। আর মা ওদিকে রান্নাবান্না করছে, ওই জন্য আমার এদিকে চাপটা একটু কম আছে। তো ওই যে সকালবেলা চা খাওয়া হয়েছে, আমাদের চায়ের পর্ব কমপ্লিট। আর আজকে না চাটা একদম কালার আসেনি, কারণ অল্প একটু দুধ দিয়ে চা করা হয়েছে, তো দুধ বেশি ছিল না, তো ওই জন্য চায়ের কালারটা একদম আনতে পারিনি। না কি আর করা যাবে, বিকেলে আবার যখন চা খাবো তখন আবার দেখবো। আমি অনলাইনে কিছু জিনিস অর্ডার করেছি, দুধও অর্ডার করে দিয়েছি, আর ওগুলো তো অনলাইন থেকে কিনি। আর আগের দিন ওই চায়ের বলছিলাম না, চা মানে ফেটে যায় না গরম ফুটন্ত জলে দিল, ওটা হচ্ছে এভরিডে যে চাটা আছে, ওটা চা না সরি দুধটা আছে ওটা। তো ওটার কথাই আমি বলছিলাম, ওটা একজন কমেন্ট করে লিখেছিলে যে কণিকা এই দুটো কিন্তু ফাটে না, তো ওর মধ্যেই একটা আমরা ইউজ করি, মানে ইউজ করছি 2-3 মাস ধরে, খুব ভালো। আর এদিকে দেখো মা এদিকে বাটাবুটি করবে, রেডি করে নিয়েছে। এদিকে বাঁধাকপি হয়েছে, এদিকে ওই মাছ পাতাগুলো বাটবে, কচুর যে মাছ পাতা হয় পোস্ত টোস্ত দিয়ে বাটবে, সর্ষে পোস্ত দিয়ে। আর ওদিকে ওই ভাজা করবে একটা। কালকে না বসে বসে আমি একটু সময় বের করে আমার এই ব্যালকনির প্রচুর মানে অগোছালো নোংরা হয়েছিল, সেগুলো সব টেনে টুনে ফেলে পরিষ্কার করেছি। দেখো ব্যালকনিটা কিন্তু এখন অনেকটা ক্লিন লাগছে, আগে বেশ অনেকটা জঞ্জাল ছিল। আর এই যে দুটো গোলাপ গাছ এখানে আপাতত রাখলাম,
এই দুটো কিন্তু এখানে থাকবে না, উপরে চলে যাবে, কারণ এদেরকে প্রপার রোদ না দিলে না ভালো হবে না। এখানেও রোদ আসে ঠিকই, কিন্তু এরপরে বর্ষা আসবে তো ওই কেমন একটা ব্যাপার হয়ে যায় না। তো ওই জন্য ভাবলাম ছাদে থাক, যত্নে থাকবে, একদম রোদ জল সমস্ত কিছু পেয়ে গাছগুলো বেড়ে উঠুক, যাতে গত বছর প্রচুর প্রচুর পরিমাণে আমাকে গাছ ভর্তি ভর্তি ফুল দিতে পারে। আর এদিকে সমস্ত গাছে কিন্তু জল দিয়ে দিলাম। আর অনেক নীলকণ্ঠ ছিল, তারপরে সেই শশা গাছগুলো ছিল, ওগুলো তো শুকিয়ে গেছিলো, ওগুলো সব কেটে কুটে ফেলে সমস্ত গাছের পাতা পরিষ্কার করে দিয়েছি। আর এই দেখো বুগেনভিলিয়া কিন্তু একদম নতুন নতুন আবার পাতা বেরিয়েছে, কচি কচি পাতা, দেখতেও খুব ভালো লাগছে। এটা কিন্তু এখনও আমি টবে বসাতে পারিনি, তবে ও ফুল দিয়েই চলেছে আর কচি কচি অনেক পাতা দিয়েছে। এবার একে বসিয়ে দিলে খুব সুন্দর ফুল পাওয়া যাবে, গাছটাও একদম সুন্দরভাবে গ্রো হবে। আর এখানে আমি একটা গোলাপ ফুলের ডাল এনে জলে ভিজিয়ে রেখেছি চারা করব বলে, আমার এই ব্যালকনিতে কিছু ফুলের গাছ লাগাবো ওই জন্য। তো এগুলো ডাল দিয়েই আমি করব। আর একটা বুগেনভিলিয়া ছাদ থেকে নিয়ে এসেছি, ওটাও শিকড় বেরিয়ে গেলে তারপরে এখানে একটা টবের মধ্যে বসিয়ে দেবো। আর কিছু মানি প্ল্যান্ট এখানে অ্যাড করেছি, তার সাথে এই যে দুটো গোলাপ গাছ তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম, না হলে মনটা কেমন খুঁতখুত করছিল। আর এই যে আর একটা কালার। তো চলো এখন স্নান দান করে পুজো দেব, স্নান সেরে নিই, তারপরে তোমাদের সাথে পরে কথা বলছি। কি পরিমাণে হাওয়া দিচ্ছে এই দুটো দিন ধরে। চলো আমি এই যে ফুল নিতে এসেছি, আর এইগুলো আগের ফুলগুলোকে কোথায় রাখবো বুঝে উঠতে পারছি না। আমার গাছগুলোতে কি সুন্দর ফুল ফুটেছে। আর এই দেখো কালকে বেরি পেরে ওদেরকে দিয়েছিলাম, বেরিগুলো না খুব বড় বড় হচ্ছে। আর কালকে যেগুলো পেরেছিলাম ওগুলো সে একটু কালো কালো হয়ে গেছিলো, মিষ্টি মিষ্টি। এই একটা হয়েছে, তবে আমি তোমাদেরকে বলেছিলাম না বেরি পড়ে না, কিন্তু অনেক পড়ে গেছে। এই দেখো নিচে দেখতে পাচ্ছ ছোটো 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 সব কিন্তু পড়ে গেছে। আর এগুলো শুকিয়ে লাল লাল হয়ে গেছে, কত বড় বড় পড়ে যাচ্ছে। এই দেখো মা, এগুলো কেন পড়ে যাচ্ছে এভাবে? আসলে গাছে এত হয়েছে না, গাছ বোধহয় নিতে পারছে না, প্রচুর পরিমাণে হয়েছে। এখনো পাকেনি সেভাবে, খেয়ে লাভ নেই। এগুলো দিয়ে মা আবার সার বানানোর কাজে লাগিয়ে দেবে, তাই আর এদিক ওদিক না ফেলে জায়গা মতো রাখাই ভালো। এই যে একটা লক্ষ্মী জবা ফুটেছে, আর ফুল বোধহয় সেভাবে একটা হয়নি, কারণ অনেক ফুল আছে এখনো। এই যেগুলো যেমন খুব সুন্দর সুন্দর ফুল, এই দেখো ছিঁড়ে নি, আর আঁকবো না, গাছ কেটে দেবো। ফুলগুলো শেষ হয়ে গেলেই শুধু চন্দ্রমল্লিকাগুলো রাখবো, আর বাদ বাকি সব কেটে গরমের গাছ, জবা গাছ এই সমস্ত এনে বসিয়ে দেবো। এখানে অনেক ফুল ফুটেছে, ঘরে কিছু ফুল আছে কিনা ফুল। এই যে চন্দ্রমল্লিকা মা কেটে দিয়েছে, আর কেটে দিয়েছে বলতে কি মানে যে ওপর থেকে কেটে ফেলেছে, কিন্তু গোড়াটা টপ সমেত রেখে দিয়েছে ছাওয়া জায়গায়। ভালো ফুল নিতে হবে। এই যে কটা নিলাম, আর লাগবে না, হয়ে যাবে। ঘরে কিছু আছে তাই দিয়ে হয়ে যাবে আজকের পুজো। এই দেখো সুন্দর করে পুজো দিয়ে দিয়েছি। পুজো দেওয়ার পর না ঠাকুরঘরটা দেখতে মানে ভীষণ সুন্দর লাগে, বিশেষ করে এই লাইটটার জন্য আরও বেশি ভালো লাগে। তবে আরেকটা যদি ওখানে ছোট বাল্ব জ্বালাতে পারতাম, মানে একটু ওই কী বলেন লাল নীল যেগুলো হয়, ওটাতে আরও একটু সুন্দর লাগতো। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর তারপরে একটু এডিটিংয়ের কাজ ছিল, সেটা কমপ্লিট করলাম। আর এখন কিন্তু চা করব, মানে মেয়েকে পড়াতে এসেছে, স্যারও পড়াতে আসবে। আর আজকে মানে কালকে যেহেতু কোয়েলের পরীক্ষা, ম্যাথ পরীক্ষা, তো আজকে স্যার পুরো মানে কি বলবো সারাটা দিন ওদেরকে সময় দিয়েছে। আমার মেয়েও পড়েছে কিছুক্ষণ, তবে ওর তো পরীক্ষা সেভাবে ইম্পর্টেন্ট নয়, ওই জন্য কোয়েলদেরকে বেশিটা সময় দিয়েছে। মেয়েকে 2 ঘন্টা মতো পড়িয়েছে। আর কোয়েলের সাথে কোয়েলের আর একটা বান্ধবী পড়ে, আর একটা ফ্রেন্ড। তো স্যার আমাদের বাড়িতেই পড়ায়, মানে সকাল 10টা থেকে দুপুর 3টে পর্যন্ত পড়িয়েছে এক নাগারে। তারপরে আবার খাওয়া দাওয়া করে একটু রেস্ট দিয়ে স্যার কিন্তু আবার রাত্রেবেলা এসেছে 8টা থেকে 12টা 1টা পর্যন্ত পড়িয়েছে। মানে ভাবো মানে কতটা মানে ভালো হলে এতটা সময় দিতে পারে দুটো স্টুডেন্টকে।
তো যাই হোক, এটা দেখে সত্যিই ভীষণ ভালো লাগলো যে কত ধৈর্য। আর যখন স্যার আসে পড়াতে, মানে এক্সট্রা সময়ও পড়ায়, যে স্যারের অনেকে আছে না যে টাইম চলে গেছে মানে টাইম মতোই পড়াতে হবে, সে মানে স্যারের কিন্তু সেটা নয়। টাইম চলে গেলেও যতক্ষণ না ওদের পড়া কমপ্লিট হবে ততক্ষণ স্যার বসে থাকবে, পড়াবে। মানে মোটামুটি প্রায় দিনই ওদের পড়তে পড়তে 11টা, 11:30, 10:30, 12টা। আর যদি এক্সাম থাকে তাহলে তো 1টাও বেজে যায়, এরকম ব্যাপার। হ্যাঁ, মাও জেগে থাকে, আমরাও মোটামুটি জেগে থাকি, সবাই মোটামুটি জেগেই থাকে। তো যাই হোক, এদিকে বেশ ভালো। আর প্রচুর প্রচুর স্যারও প্রচুর টাইম দিয়েছে যাতে একটু ভালো রেজাল্ট করে, মানে আরও একটু ভালো রেজাল্ট করে কোয়েলের জন্য। তো হ্যাঁ, আবার সকালে যে স্যার পড়াতে আসে ওই স্যারও খুব ভালো, সবাই মানে মোটামুটি খুব ভালো। আর আয়ুষ্মিতার ম্যাম তো খুবই ভালো। তো আর এদিকে দেখো, আমি রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে একটু চা করব, সবাইকে চা দেবো। আর রান্নাঘরটা একটু কিছু কিছু জিনিস একটু অগোছালো ছিল, তো সেগুলোকে একটুখানি গুছিয়ে গাছিয়ে নিচ্ছি। আর অনলাইন থেকে যে দুধটা অর্ডার করেছিলাম, আর তার সাথে কিছু বিস্কুটের প্যাকেট অর্ডার করেছি, যেহেতু আমাদের বাড়িতে এত বিস্কুট খাওয়া হয় না, তো ভাবলাম একটু ভালো বিস্কুট অর্ডার করি। তো ওই জন্য একটু ভালো বিস্কুট অর্ডার করলাম। আর দামটাও মোটামুটি ওই যে ধরো 3টে বিস্কুট মিলিয়ে একটা বিস্কুটের প্যাকেট, এটা যেহেতু বড়, তো একই দাম নিয়েছে, তো ওই জন্য অনলাইন থেকে নিয়ে নিলাম। আর তারপরে চলো, আমাদের চাও নিয়ে নিয়েছি, এবার একটু বসে চাটা খেয়ে নিই। চা খেয়ে তারপরে আবার রাতের জোগাড়, মানে রাতে কি রান্না বান্না হবে, রাতে কি খাওয়া হবে সেদিকে আবার দেখতে হবে। তো সবাইকে চা দিয়ে দিলাম, মাকে, ম্যামকে, মেয়েকে, সবাইকে চা দিয়ে এসে আর তারপরে আমরা একটু চা খেতে বসেছি। মেয়েকে একটুখানি সামান্য চা দিই যাতে বিস্কুটটা ভিজিয়ে একটু চাটা খেতে পারে, যেহেতু সন্ধ্যাবেলা ও একটু বলে মা একটু চা দিও। তো তাও বারণ করি, এখন বাবা চা খাস না, চা খাওয়া কিন্তু খুব খারাপ, বিশেষ করে দুধ চাটা। তো এদিকে আমরা একটু চা খেয়ে নিচ্ছি, আর বড়মশাইকেও চা খাইয়ে দিচ্ছি। সন্ধ্যাবাতি সব দেওয়া হয়ে গেছে, এডিটিংয়ের কাজ সব কমপ্লিট। আর আজকে আমার ভিডিও শ্যুট নেই, মানে আছে ঠিকই, কিন্তু আজকে আর করব না, কালকে একেবারে করব। তো ওই জন্য আজকে সমস্ত কিছু থেকে সমস্ত প্রমোশনাল সমস্ত কাজ আজকে পেন্ডিং রেখেছি। যেহেতু রবিবারটাও যদি সময় এই সবের পেছনে টাইম দিই না, তাহলে আর মানে জীবনে আর থাকলো কি বলো। তারপরে কিন্তু নিচে এসেছি, দিদিভাই আটা মাখিয়ে দিল, আর এখানে রুটি করে নিচ্ছি সবার জন্য। আর তার সাথে রুটির সাথে কি ওই বিট গাজর ভাজা, আর হচ্ছে কপি বাঁধাকপির তরকারি তো রয়েছেই। তো এই দিয়েই মোটামুটি খাওয়া হয়ে যাবে রাতে, আর এক্সট্রা কিছু লাগবে না। তারপর দই টই যার যেরকম মনে হয়, দই থাকে ফ্রিজে, দই দিয়ে খেয়ে নেয়, কেউ দই চিনি দিয়ে খেয়ে নেয়, মানে যার যেটা পছন্দ হয়, যার যেটা ইচ্ছা সে সেভাবে খায়, কার কোনো বারণ নেই, বুঝেছো? যার যেটা ইচ্ছা যেভাবে সে সেভাবে খাবে। তো চলো আমি রুটি করে নিই, রুটি করে একেবারে গরম গরম খাবার সবাইকে দিয়ে দেবো। তারপরে যদি বাসন কোসন কিছু থাকে মেজে একেবারে গ্যাস ট্যাস মুছে গুছিয়ে ওপরে চলে যাব। যতটুকুনি পারবো এডিট করে রাখবো, বাকিটুকুনি কালকে দুপুরে করব। তো আজকের ব্লগটা এখানে এন্ড করলাম। কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। টাটা।